আজকে কিন্তু পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখের দিনে আমি দুটো রান্না করেছি। একটি হচ্ছে বাসন্তী পোলাও গোবিন্দভোগের চাল দিয়ে, আর একটি হচ্ছে চিকেন পোস্ত। আমি এই দুটো রান্না করেছি। আপনারা দেখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম শুরু। তা পয়লা বৈশাখের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আর সবার মনের আশা পূর্ণ হোক। আজকে আমি দুটো রান্না নিয়ে চলে এসেছি। সে একটা হলো বাসন্তী পোলাও, আর একটা চিকেন কষা। চিকেন কষাটা স্পেশাল, পোস্ত চিকেন কষা করব। তাহলে আপনারা দেখতে থাকুন। আমি যে দুটো রান্না করব, এই দুটো রান্নার জন্য আমার কী কী লাগবে সেটা আমি নিয়ে নেব। এই যে এখানে গোবিন্দভোগের চাল নিয়েছি বাসন্তী পোলাও করার জন্য, আর এখানে মাংস নিয়েছি চিকেন কষা পোস্ত দিয়ে। তার জন্য আমি মশলাও এখানে নিয়ে নিয়েছি। হলুদ আছে বাসন্তী পোলাওয়ের জন্য, কাজু কিশমিশ, এখানে মাংসের জন্য দই, জিরে, লঙ্কার গুঁড়ো, পোস্ত, লবণ, গোটা গরম মশলা, হলুদ। আর এখানে নিয়ে নিয়েছি 2 টুকরা আদা। এখানে রসুন ভিজিয়ে দিয়েছি, এটা তো কচি রসুন, এই জন্য ছোকলা ছাড়ানোর জন্য আমি ভিজিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। তাহলে আপনারা পুরো রান্নাটা দেখতে থাকুন। আগে আমি কিন্তু বাসন্তী পোলাওটা করে নেব। তার জন্য আমি এই যে এখানে চাল নিয়ে নিয়েছি। চালটা কিন্তু আমি ভিজিয়ে ধুয়ে একটু শুকোতে দিয়েছি, মানে জল ঝরাতে দিয়েছিলাম। এই যে এখন এই চালটা আমি নিয়ে নেব। চালটা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ, আদা বাটা সব এক এক করে দিয়ে দেবো। এই যে আদা বাটা নিয়েছি, আদা বাটা দেব, ঘি দেব, একটু হলুদ দেব, দিয়ে ভালো করে মাখবো। এই যে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে এর মধ্যে আমি সাদা তেল দেবো। আগে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি একটু। এর মধ্যে কিন্তু আমি একটু ঘিও দেব। এই যে একটু ঘিও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। এর মধ্যে এবার দেব একটা তেজপাতা। এই যে এখানে গোটা গরম মশলা রেখেছি, এই যে গোটা গরম মশলা দিয়ে দেব। এখানে আছে দারুচিনি, লবঙ্গ 2টো, আর এই যে 2টো এলাচ দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়বো। আমি কাজু কিশমিশ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন আমি তেলে দিয়ে দেবো। এই যে ভেজে নিয়েছি, নিয়ে এবার চালটা দিয়ে দেবো। এই যে চালটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি জল দেব। এই যে এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দেবো।
এই যে জল দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে নুন দেবো, এটার মধ্যে নুন দেবো। এই যে নুন দিয়ে দিচ্ছি। চিনিটা আমি এখন দেবো না, চিনিটা পরে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখব কত দূর হয়েছে। এই যে জলও শুকিয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিনি দেব। এই যে চিনি দিয়ে দেবো। পোলাওতে একটু বেশি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, মানে পরিমাণ মতন দিয়ে দিলাম চিনি। এবার আরেকটু আমি ঘি দেব, আরেকটু ঘি দেব। এবার আমি একটু নাড়াচাড়া করে দেবো। এই যে জল আমার শুকিয়েও গেছে, ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন একটুও কিন্তু জল নেই। এটা ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে। এখন এরম লাগবে মনে হচ্ছে গায়ে লেগে লেগে গেছে। আর একটু ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। এই যে আমি ঢাকনাটা খুলে নেব এবার। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমার হয়ে গেছে পোলাওটা। চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন চালটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে আমি পোলাও নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে পোলাওটা। একটু ঠান্ডা হলে আরও ঝরঝরে সুন্দর হবে। এরপরে আমি মাংসটা রান্না করে নেব। মাংসটা কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আমি এখন মাংসের জন্য মশলাগুলো বেটে নেব। এই যে মশলা, এখানে জিরে আদাটা বেটে নিচ্ছি, আর এই যে রসুন পেঁয়াজ রেখেছি। এবার মশলাগুলো বেটে নিচ্ছি। এই যে আমি জিরে আদা রসুন বেটে নিয়েছি। এবার আমি পোস্তটা বেটে নেব মাংসের জন্য। পোস্ত বাটা হয়ে গেছে। পোস্তটা কিন্তু আমি পুরো মিহি করে বেটে নিইনি। এই যে একটু দানা দানা থাকবে পোস্তটা, এরমভাবে বাটতে হবে। এবার আমি তুলে নেব। দেখলেন তো মশলাগুলো বেটে নিয়েছি। এবার আমি মাংসটা করে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন তেল দিয়ে দেবো। এই যে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি তেজপাতা দেব। এই যে তেজপাতা, গোটা গরম মশলা দেব, দুটো দারচিনি, একটা এলাচ, দুটো লবঙ্গ। এবার একটু নাড়িয়ে নেব। কড়া গরম হয়ে গেছে। এবার গরম মশলা দেওয়ার পরপরই আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজগুলোকে কিন্তু বন্ধুরা আমি বেশি ভাজবো না, আমি আধা ভাজা করে মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে পেঁয়াজ আমি আধা ভাজা করেছি, এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। সব মাংসগুলো দিয়ে দেবো। মাংস কিন্তু বন্ধুরা অনেকে অনেক রকম করতে পারে, যে যেরকম পারে আর কি। আমি এইভাবে করছি। এর মধ্যে আমি এবার এক এক করে মশলা দিয়ে দেবো। যেমন আমি আদা রসুনটা বেটেছিলাম, এটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো।
এবার দিয়ে নাড়াচাড়া করব। এই যে মাংসটা নাড়াচাড়া করছি, একটু জল দিয়ে দেবো এর মধ্যে, অল্প একটু জল দিয়ে দেবো মাংসটা যাতে লেগে না যায় কড়াইতে। এবার আমি মাংসটায় নুন দেব, এই যে মাংসটা লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো এই যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম বাটিতে, এটা দিয়ে দেবো। এবার কিন্তু আমি ভালো করে মাংসটাকে কষাতে থাকবো যতক্ষণ না মাংসের থেকে তেল বেরিয়ে যায়। আমি মাংসটা কষা কষাই করব, কিন্তু তাও মাংসটা ভালো করে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে। এই যে বন্ধুরা, মাংসটা কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করছি। এই যে করতে করতে মাংসর থেকে কিন্তু এই যে অনেকটা জল বেরিয়ে গেছে। আমি এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষাতে থাকবো। এই যে আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো, এই ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকনাটা খুলে দেখবো কতটা হলো। এই যে দেখুন কত জল বেরিয়ে গেছে। আমি কিন্তু মাংসে একটুও জল দিইনি, যেইটুকু মশলা কষানোর জন্য যেইটুকু জল আমি দিয়েছিলাম ওই জলেতে কিন্তু মাংস আমি কষাতে থাকবো, জল দেবো না। এই মাংসতে আমি ঢেকে ঢেকে মাংস কষিয়ে নেব। আবার আমি একটু ঢেকে দেবো। এবার আমি কড়াইয়ের ঢাকনিটা খুলে দেখবো কতটা কি হলো। এই যে আমার কিন্তু মাংস কষা হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে গেছে। আমি কিন্তু ওই জলেই মাংসটা পুরো কষিয়ে নিয়েছি। মাংস আমার হয়ে গেছে, এই যে মাংস আমার হয়ে গেছে। এই যে এবার আমি এর মধ্যে এই যে আমি যে পেঁয়াজগুলোও দিয়েছিলাম, দেখুন কত সুন্দর গলে গেছে। এই যে মাংস কষা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। এই যে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম এই পোস্তটা দিয়ে দেবো। এই যে পোস্তটা দিয়ে দিলাম। চিকেন পোস্ততে কিন্তু পোস্তটা মেন, এটা দিতেই হবে, সেটা নামানোর আগে। মশলার সঙ্গে কষিয়ে দিলে কিন্তু স্বাদটা পুরোই পোস্তর চলে যাবে। ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে আমি কিন্তু এর মধ্যে গরম মশলাটাও দিয়ে দেবো। এই যে গরম মশলা, এটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কত সুন্দর কালারটা এসছে দেখুন। এবার আমি নামিয়ে নেব। যে আমি মাংসটা নামিয়ে নিয়েছি, মাংসটা আমার হয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন তো আমি চিকেন পোস্তটা কি করে করলাম। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। নমস্কার, জয় মাতা।